আচ্ছা, এই আগাইতে দেয় না। ইউনূসের আমলে যমুনার সামনে এত দাবি দাওয়া, এখন এগুলো দেখি না কেন? এখন এগুলা কই? তাহলে দেখেন এখন এগুলা কই? এগুলা পেট্রোনাইজ করতো এই দলকে, আওয়ামী লীগ আর বিএনপি মিলে পেট্রোনাইজ করতো। ও আচ্ছা এগুলা আচ্ছা। পেট্রোনাইজ করতে হতো না। পেট্রোনাইজ না করলে ভাই কয়েকটা লোক তো এমনি আইসা দাঁড়ায় যায় না, এদের পিছনে পেট্রোনাইজ করার লোক থাকে। অবশ্যই ছিল, অবশ্যই ছিল, অবশ্যই আওয়ামী লীগ ছিল, অবশ্যই বিএনপি ছিল। আর প্রতিটার সাথে ওরা তো 5ই আগস্টের পরের থেকেই তো আওয়ামী লীগ বিএনপি মিলে গেছে। এবং চাঁদাবাজি করছে, যে চাঁদাবাজির জিপে 5 জন থাকলে 1 জন বা 2 জন আওয়ামী লীগেরও থাকতো, ওই রাস্তা দেখাইতো এবং মিলেমিশে থাকতো তারা। আর ওদের কাছ থেকে টাকাও নিছে, ওদের বিরুদ্ধে মামলাও দিছে, মামলা বাণিজ্যও করছে বিএনপির লোকজন, করেছে তো। এগুলো সত্য কথা। আপনি বলবেন যে আপনি বিএনপির বিরুদ্ধে বলছেন, আরে বিরুদ্ধে বলা না বলার কিছু না, যেটা সত্য সেটা সত্য। দিনের আলো তো পরিষ্কার, এটা মানুষ জানে, মিডিয়া জানে, সবাই জানে। মিডিয়া তো সেই ভারতের মিডিয়াই রয়ে গেছে, হাসিনার মিডিয়াই রয়ে গেছে। মিডিয়া তো সবকিছু প্রকাশ করতে পারে না, বাট সোশ্যাল মিডিয়া ইজ ডুইং এ গ্রেট জব। এই সোশ্যাল মিডিয়ার বদান্যতেই কিন্তু এই জুলাই সংগঠিত হয়েছে। তো মানুষ আগে বলতো যে এই সোশ্যাল মিডিয়া কি, সারাদিন ফেসবুকে কি টাইম পাস করো, কি করো না করো, কোনো কাজের না, কি লাভ হবে, কিছুই হবে না। বাট এই সোশ্যাল মিডিয়াই কিন্তু সবচেয়ে বড় রোল প্লে করেছে এই জুলাই আন্দোলন। নেটওয়ার্ক অফ করে দিয়েছে, তারপর ছেলেপেলেরা ভিপিএন অন করে রেখেছে আগে থেকে, তারা চালিয়ে গেছে। তো এই যে দুধের বাচ্চারা আন্দোলন করে বিজয় ছিনিয়ে আনলো, দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করলো, আর আমরা এই বুড়া খাটাসটা আবার সেই আগের জায়গায় ফেরত যাচ্ছি। এটা বুড়া খাটাসদের লজ্জাও নাই, শরম নাই, এদের তো চরিত্রও নাই কোনো, এদের সবগুলা চরিত্রহীন। আর পলিটিক্যাল পার্টির যে বুড়া খাটাসগুলার আছে সবগুলাই কম বেশি চরিত্রহীন। চরিত্রহীন বলতে যে সে ওই বেডে গিয়ে শুয়ে থাকে মেয়ে নিয়ে, সেটা বলছি না, সেটা সবাই না। চরিত্র বলতে চরিত্রের একটা ফ্যাক্টর হচ্ছে সেটা, এদের না আছে কোনো নীতি আদর্শ, না আছে কোনো দেশপ্রেম। কিন্তু সবগুলাই চোর, বাটপার। এরা গদি, কেমনে গদিতে বসবে, কেমনে চেয়ারে বসবে, কেমনে একটা পদ দখল করবে, কে আসলেই যাতে কিছু ব্যবসা করে খেতে পারে, লুটপাট করে খেতে পারে। পলিটিক্স কিন্তু একটা ব্যবসা, অথচ একসময় পলিটিক্স কিন্তু মানুষ নিজের টাকা খরচ করে, জমি বিক্রি করে পলিটিক্স করত আগের নেতা। আর এখন আসে আউয়া কাউয়াগুলা, আসেই পলিটিক্সে সব আহরণ করার জন্য, মানুষকে চুষে খাওয়ার জন্য। এই রাজনীতি তো আমরা চাইনি। এই রাজনীতি, এই সিস্টেম ভেঙে দেওয়ার জন্যই তো জুলাই যুদ্ধ হয়েছে। আবার সেই জুলাইকে অস্বীকার করছে, কারণ তারা তাদের পুরানো ব্যবস্থাটা জারি রাখতে চায়। অশিক্ষিত বাটপার লুটেরা গুলা সেই পুরানো ব্যবস্থা ছাড়া তো ওদের কোনো যোগ্যতা নাই, ওদের তো আর কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। আপনি বলেন, দেখান কোনটা যোগ্যতা আছে, দেখান। আর যে 2-4টা একটু যোগ্যতা আছে বুড়া খাটাছে, এগুলো সব চোর বাটপার লুটেরা, ভারতের সাক্ষাৎ দালাল। এই যে আমির খুসরু কয়বার গেছে ভারতে, 22 সাল থেকে 24 পর্যন্ত 12-13 বার গেছে। আব্দুল আওয়াল মিন্টু, এরা যায়নি? শিলং সালাউদ্দিনের সাথে ছিল দেখা করতে আমির খসরুর চামচা কি বড়ুয়া, সাম বড়ুয়া, ওটা তো 60 বার গেছে। চিটাং থেকে 60 বার গেছে তার সাথে দেখা করতে, 59ও না 61ও না, 60 বার। তাহলে আর এস আলমের ভাই যেটা আছে লাবু, মন্ট্রিলে মনে হয়, হ্যাঁ, ওইটার বাসায় গিয়া তো চিটাঙের মেয়র যেটা শাহাদাত ছিল, শাহাদাত তো গিয়ে বেড়াইছে। এই শাহাদাত বিএনপি এগুলা সব আতাত তো, এস আলমের টাকা তো শাহাদাতের মাধ্যমে আবার ওই বিতরণ হয়েছে। বর্তমান গভর্নর মুস্তাকা লাবু তো ব্যবসায়িক পার্টনার। হ্যাঁ, তো লাবু এস আলমের ছোট ভাই। তো দেখেন, এগুলো সব পেঁয়াজ রসুনের গোড়া এক জায়গায়। তো এইরা জনগণ এখন উচিত সবগুলা পলিটিক্যাল পার্টিগুলাকে লাকড়ির চলা লয়া দেদারসে ধুমাইছে পিটা, এছাড়া আর কোনো ওষুধ নাই। ওয়ার্ল্ড বেস্ট মেডিসিন এটার 5 থেকে 8ই অগাস্ট আন্দোলনের লাস্ট পার্টটা, ক্লিনসিং, যে ময়লা পরিষ্কার করার দরকার ছিল, সেই কাজটা হয় নাই। 5ই আগস্টে এসে থেমে গেছিল। ওইটা যদি কমপ্লিট হইতো তাহলে কিন্তু আজকে এই অবস্থায় পড়তে হতো না এই দেশকে। আবার সেই জুটটা আমেরিকার বিএনপি একই তো, ভারতের আশীর্বাদ নিয়ে আসছে, সেই একই করে খাবে। এভাবে খেতে দেব না আমরা, এই দেশের মানুষ এত সহজেই ছেড়ে দেবে না। আর এইবার বিরোধী দল যারা পার্লামেন্টে গিয়েছেন, তারা যদি সক্রিয় ভূমিকা না রাখতে পারে তাহলে তাদের কপালেও শনি আসবে সামনে। মানুষ কিন্তু বাধ্য না আপনাকে ভোট দিতে।
এইবার জামাতকে ভোট দিয়েছে মানুষ, যে তারা সৎ, তারা সৎ, আর্থিকভাবে তারা সৎ। হ্যাঁ, কিন্তু আপনি যদি ইনঅ্যাক্টিভ হন, আপনার সততা ধুয়ে পানি খাবে না তো কেউ। ইউ হ্যাভ টু প্লে দ্য রোল। আপনি রাজনীতি করতে আসছেন, আপনি যদি আমাকে কে কি বলবে, কে আমাকে মৌলবাদী বলবে, আরে আমার দেশ আমার মাটি, কোন শালায় কি কইবে? আমি জনগণকে সাথে নিয়ে, আমরা যেভাবে জনগণ চাই সেভাবে দেশ চলবে। আপনি ভারতের কথা শুনবেন কেন? পশ্চিমাদের কথা শুনবেন কেন? পশ্চিমাদের খায় না পড়ে? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক লেনদেন আমাদের সাথে আছে, ফাইন। আপনি যখন স্ট্রং হয়ে জায়গা মতো বসবেন, যে বেটা আসবে আপনার সাথে ব্যবসা করতে, তারও ব্যবসায়িক স্বার্থ আছে, অতএব সে আপনাকে ছেড়ে যাবে না। এই কনফিডেন্সটা অভাব আমাদের পলিটিশিয়ানদের। হুজুর হুজুর ভাব, নম নম ভাব, ভীত। পশ্চিমারা ওয়ার অন টেরর বলে এই দেশে মৌলবাদী ট্যাগ দেওয়া হয়েছে ভারতকে দিয়ে, রকে দিয়ে, হাসিনাকে দিয়ে। আমার দেশে কোনো জঙ্গি আছে নাকি? আমার দেশে সাধারণ মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা ধর্মভীরু, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, খায় দায়, নিজের জীবন নিজের যেভাবে পারে ইনকাম করে নিজের জীবনযাপন করে, সংসার চালায়। তো আমার দেশে মানুষ তো সেই জঙ্গি না, অথচ জঙ্গি নাটক কত করাইছে এই দেশে হাসিনা ভারতের প্রেসক্রিপশনে পশ্চিমাদেরকে খুশি করার জন্য। আর সেই একই প্রসিজারে যদি বিএনপি একই ধান্দা করে, তাহলে লাভ নাই তো। বিএনপি যদি এইবার ফেল করে না, বিএনপিকে জাতীয় পার্টির যে অবস্থা দেখতে পাচ্ছেন বর্তমানে, বিএনপিকে আমি বলে দিচ্ছি একই পরিণতি ফেস করতে হবে। আপনি কথাটা পছন্দ করেন, কেউ কথাটা পছন্দ করুক বা না করুক, আপনার পছন্দ করা না করায় মানে গতি থেমে থাকবেন, সময় থেমে থাকবেন, প্রকৃতি থেমে থাকবেন। প্রকৃতি তার নিজস্ব গতিতেই এগিয়ে যাবে। মানুষ কখনোই পরাধীনতা মেনে নেবে না, আপনার দুঃশাসন মেনে নেবে না, আপনার স্বৈরাচারী আচরণ কেউ মেনে নেবে না, আপনার প্রজা না কেউ, কৃতদাস না কেউ। আপনাকে আমরা ভোট দিয়েছি আপনার রাষ্ট্র পরিচালনার জন্য। আপনি অযোগ্য হলে মানুষ আবার আপনাকে নামিয়ে দেবে। এ ব্যাপারে তাদের এইটা মাথায় পরিষ্কার থাকা উচিত। এটা যদি তারা করতে না পারে, তাহলে আই এম সরি, দে হ্যাভ টু লিভ দ্য চেয়ার। প্রতিবার আন্দোলন টিকে উঠাইছে। আবার আমি নিজে দেখেছি জোনাকি হলের গল্লিটাতে নেত্রকোনা থেকে লোক আসছে 28 অক্টোবরে বসা। এই ভাই কি বসে আছো তুমি? বলে হ্যাঁ, রাত্রি সকালে ভোরে এসে নামছি। কোথেকে? নেত্রকোনাতে। নেত্রকোনা তাও শহর না, সেই বর্ডারের কাছে গ্রাম আসছে। ওই ভাড়া করে লোকজন নিয়ে আসছে, মানে নিজে তো তার যে অবস্থা দেখলাম, তার তো এই ঢাকা পর্যন্ত আসা যাওয়ার ভাড়াও নাই, দলের স্বার্থে আসছে যে এইবারই তারা ফাইনাল। এবং 10 থেকে 12 লাখ লোক ছিল সেদিন। আমি নিজে হেঁটে হেঁটে পুরা বাংলাদেশ ব্যাংক পর্যন্ত এজিবি কলেজের ভিতর দিয়ে পুরা ছিলাম মাঠে। তো এই যে সেদিন যদি মির্জা ফখরুল সাহেব 3টা শব্দ উচ্চারণ করত, কেউ মাঠ ছাড়বে না, কেউ মাঠ ছাড়বে না, 3টা শব্দ যদি উচ্চারণ করতো, ওখানে কি হতো? 2 ঘন্টা, বড় জোর 2 ঘন্টা ফাইট। যে পরিমাণ লোক ছিল, পুলিশ এমনি ব্যারাকে ফেরত যেত। পুলিশ কয়টা মারতো গুলি করে? 100, 200, 300, 500। তারপর তো পুলিশের উপর দিয়ে জনগণ চাপা দিত, পারত না। কিন্তু এই মির্জা ফখরুল গংরা আতাত করে চলেছে। তখন সেই দিনে কিন্তু পতন হয়, এবং ঢাকার বাইরে থেকে লোকজন সেই প্রিপারেশন নিয়েই আসছে যে তারা সিটিং প্রোগ্রামে চলে যাবে। একটানা 3 দিন, 4 দিন, 5 দিন যদি শহরে ধরে থাকে, এমনি গভর্নমেন্ট ফল তখনই ফল করত। আমি তো প্রতিবেলায় প্রতিদিন মাঠে ছিলাম, আমি জানি তো। আমি পলিটিক্স করি না, কিন্তু পলিটিক্সের ইনভলভ ছিলাম। আমি সবসময় ইনভলভ ছিলাম ফ্যাসিস্টের বিরুদ্ধে। তো কিন্তু এরা জনগণকে ধোঁকা দিয়েছে, আন্দোলনের সময় ধোঁকা দিয়েছে। এই 18 মাস তারা যে চাঁদাবাজি, টেম্পো দখল, এইটা দখল, সেই দখল, প্রশাসন দখল, এবং বিএনপি সব কিছুতে না 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 না, কোনটা হ্যাঁ বলেছে আমাকে বলেন? ডক্টর ইউনূসকে তো কাজই করতে দেয়নি, চুপ্পুকে নামাইতে দেয়নি, কোনো কিছুতেই তারা